নমস্কার, আজ একটা অঙ্ক এনেছি। অঙ্কটা বলা আছে কি 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154, সর্ববৃহৎ সংখ্যাটি হলো, মানে সবচেয়ে বড় সংখ্যাটি কত? উত্তর হবে 28। এখানে দুটো পদ্ধতি, এটা শর্ট, এখানে শর্ট পদ্ধতি করা আছে, এটা বড় পদ্ধতি। এবার শর্ট পদ্ধতি এখানে কী বলেছে কি সবগুলো যোগ করলে 154, মানে সব কটা সংখ্যা যোগ করলে 154। আমরা কী করবো, গড় বা মাঝের সংখ্যা বের করে নেবো। 154/7 ভাগ করলে 7 দুগুণে 14, 7 22, এই 22টা গড় হয়, বা গড় মানে অ্যাকচুয়ালি মাঝের সংখ্যা, মাঝখানের সংখ্যাটা। তাহলে 7টা সংখ্যা, এটা হচ্ছে মাঝখানের সংখ্যা, মানে 4 নম্বর সংখ্যা, 1 2 3 4 5 6 7। তাহলে যুগ্ম সংখ্যা মানে জোড়, মানে 22-এর থেকে 2 ঘর বাড়াবো। 22-এর 2 ঘর বাড়ালে কত হয়? 26। 24 22 থেকে 2 ঘর বাড়ালে হয় 24, 24 থেকে 2 ঘর বাড়ালে হয় 26, 26 থেকে 2 ঘর বাড়ালে হয় 28। এটা হলো বড় সংখ্যা 28। বা এই ছোটো সংখ্যা বলতে আমরা কী করতে, এর থেকে 2 ঘর কমাবো, কত হবে? 20, 16, 18। তাহলে যেই ছোটো সংখ্যা বলতে 18 এবং বড় সংখ্যা বলেছে 28, উত্তর কত হবে? 28। এটা শর্টকাট পদ্ধতি তোমরা বের করতে পারো, বা তোমরা বড় নিয়ম করতে পারো। ধরি সংখ্যাগুলি এক্স, তারপরে x+2, x+4, x+6, x+8, x+10, x+7 বার যাবো। এটা 1 2 3 4 5 6 7। তাহলে সবগুলো যোগফল মানে কি x+2 x++ সবগুলো যোগ করে দিয়েছি। তার কত সমান কত বলেছে? 154। তাহলে কি এইগুলো যোগ করলে একটা 7টা এক্স, এবং এগুলো যোগ করলে 12 10 22, 22 8 30, 30 36 40 42, তারপর 7x + 42 সমান 154। তাহলে 7x 42 আছে, প্লাস মাইনাস যাবে, 154 - 42। তাহলে x সমান 112, বিয়োগ করলে 112 হয়। তো 7 গুণ চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কত হলো? x সমান 112/7, 7 দিয়ে কাটলে 7 1 7, তো 8 9 10 11 4 42 6। তাহলে x সমান কত বলে? 6। আর বড় সংখ্যা কেন, বড় কোনটা আছে? x + 12। তাহলে বড় সংখ্যা কী করে? x + 12, x এর নম্বর 16, 16 + 12 যোগ করলে কত? 28। উত্তর কত হলো? 28। এটা বড় পদ্ধতি করে দেওয়া আছে, তোমরা এই নিয়মে করতে পারো, বা শর্টকাট পদ্ধতি করতে পারো। দুটো পদ্ধতি করে দেওয়া আছে, যেটা সুবিধা সেটা করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো।